ভাত গুড মর্নিং, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রিমেন্স ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি। আজ এই ঘর পরিষ্কার দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সানডে হইতে পারছে এখন 8:45 নাগাদ। কালকে বাবি আসেনি, সেহেতু আজকে সকালবেলায় কোনো রান্নাই নেই, বেলায় করব। তো এইসব কাজগুলো দিয়েই শুরু করে দিলাম। এ ঘরের বিছানাটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এই ঘরের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরেই চলে এলাম একটু চা খেতে। তো যাই হোক, বাচ্চুরার আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। জাম্পেস করে দুজনে মিলে আগে একটু চা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। চা না খেলে না মনে হয় কী বলুন তো, সেই কলের পুতুলের মতো দম না দিলে কোনো রকমেই সে ছুটবেও না, হাঁটাচলাও করবে না। তো কাজটা শেষ করে নিয়ে আজকে কী ভাবলাম বলতে, সকাল সকাল স্নান টান করে পুজোটা আগে দিয়ে দিলাম। পুজোটা দিয়ে নিলে বাচ্চুবাবুর আর আমার জন্য দুটো ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। তাই জন্য 4টে নিয়েছি, অবশ্য 4টে না 5টা নিয়েছি। ওই ভাগ করে দুজনে খেয়ে নেব, বেশি খাওয়ার তো ক্ষমতা নেই, তাই না? তো চলুন এইগুলো করতে থাকি। ডিম টোস্ট এক আধ দিন নিজেদের জন্যই বানাতে ইচ্ছা করে, কিন্তু খাওয়ার যে ক্ষমতা নেই। এখন হাঁড়িটা প্রেসারটা বাকি আছে, কালকে রাত্রে বেশ কিছু বাসন মেজে রেখে দিয়েছিলাম, তাই জন্য। আর এখানে ঝুনি বসে খাচ্ছে। তো চলুন বাচ্চাবাবু আমার এই চাদরটা কেচে একটু হেল্প করে। রাতে মনে হয় ঘুম হয়নি জানেন তো, তাই জন্যই সকাল সকালে সেই এখানে এসে শুয়ে পড়েছে। এখানে এসেই ওর ঘুনো ঘুনো হয়, যত এইখানটাতেই ওর থাকা, এই ঘরেই যত কিছু, ওর যত যন্ত্রণাদায়ক এখানেই আমার সঙ্গে খুনসুটি, হুড়োহুড়ি, মারামারি। ফার্স্টে ছেড়ে নিয়ে চলে এলাম সজনে শাক অভিযানে। তো দুটো সজনে শাকের পাতা ছিঁড়ে নিলাম। আর একটুখানি শাক খেতে ইচ্ছে করলো জানেন তো। কালকেও অবশ্য শাক খেয়েছিলাম, সামনের বাড়ির দিদি সজনে শাক দিয়েছিল। আর আজকে শুধু সজনে শাক করবো না, আজকে করব ঝুনির একটু শাক ধার নেব ঝুনির কাছ থেকে। ঝুনির শাকটা ধার নেব, যেটা হচ্ছে কলমির শাক দিয়ে। আজকে একটু সজনে শাক দিয়ে, কলমির শাক দিয়ে, রসুন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে একটু সুন্দর করে ভাজবো। তো চলে পুজো টুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, চুলটা আছড়ানো হয়নি জানেন তো। তো যাই হোক, সর্বপ্রথম জানাই আজকে ফ্রেন্ডশিপ ডে। তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অনেক বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা। তো ভালো থাকবেন, সারা বছর সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন, এই কামনাই আপনাদের জন্য আমি করি। তো আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে তো আপনারা সকলেই জানেন যে 30শে জুলাই, কিন্তু আমাদের ভারতবর্ষে হয় সেটা 4ঠা আগস্ট। এটাই জানি, জেনে আসছি অবশ্য। কিন্তু বন্ধুত্ব কী বলুন তো, টিকিয়ে রাখা খুব কষ্টের। দেখবেন কোনো ছোটোবেলাকার বন্ধুত্ব সেইভাবে টিকে থাকে না। অনেক রকমভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, অনেক কিছু, বিশ্বাস অবিশ্বাস, অনেক কিছু নিয়ে বন্ধুত্ব। খুব কাছের ক্লোজ বন্ধুরাই মানুষকে বেশি আঘাত দেয়, কষ্ট দেয়, অনেক কিছু, অনেক কিছু মানুষের কাছ থেকে কেড়ে নেয়। এইভাবে অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের দেখা থেকে বলছি। তো যাই হোক, আপনারা ইউটিউবে আমার বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে আমার এখনকার স্পেশাল বন্ধু হচ্ছে আমার সুইটহার্ট শরদিন্দু, মানে বাবু আপনাদের, আমার হাজব্যান্ড। আর আমার সব থেকে প্রিয় বান্ধবী হচ্ছে আমার মেয়ে, আমার বাবি মাটা, যে আমার সব কিছু মনের কথাও আমাকে বলে। ওর দুঃখ কষ্ট, অফিসের কিছু, কোনো রকম প্রবলেম হলে আগেই ফোন করে, মা এই হলো এই হলো। তা আমার এখনকার সব থেকে স্পেশাল বান্ধবী হচ্ছে আমার মেয়ে, বন্ধু হচ্ছে আপনাদের দাদা। ওকে আমার কষ্টের কথা বলি, যে কষ্টের কথাগুলো সন্তানকেও বলা যায় না, ও কষ্ট পাবে বলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন চুলটা আজকে নিন, আজকে সানডে তো। তো একটু রান্নাবান্না, বাবি আসেনি কালকে, তো রান্নাবান্না একটু তো করতেই হবে না। আজকে ভালো মাথাটা শ্যাম্পু করবো, কিন্তু একটু উঠতে দেরি হয়ে গেছে বলে না, আজকে আর সেটা আর হলো না। আদা রসুনের পেস্ট করাই আছে, একটু কালো জিরে দিয়ে, একটু ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটু সুন্দর করে ঝোল করব। কাটা পোনা মাছ, আজকে চারা মাছ নেই, বাচ্চাবু বলে একদিন খাও, কিছু হবে না, তাই জন্য একটু পেকি দিয়ে দিয়েছি। আর বাচ্চাবু মাছের মাথাটা, বাচ্চুবাবুর জন্য মাছের মাথা, বাচ্চাবাবুর মাথাটার কী অবস্থা, ছি। বাচ্চাবাবুর জন্য একটা মাছের মাথা দিয়ে দিয়েছি, আর আমার জন্য একটা পেটি দিয়ে দিয়েছি, আর একটা মাছ ভাজা করে রেখে দিয়েছি। আর 14বার এই হাত ধোয়া, হাত না ধুলে কী বলুন তো, মশলাপত্রগুলো আঁশ হয়ে যাবে জানেন তো। কারণ সোমবার করা হয়, স্যাটারডে করা হয়, তাই জন্য 20বারই হলুদটা ঢালা হয়নি। হলুদটা এই বর্ষা পেয়ে দেখবেন ড্যাম্প হয়ে যাবে।
এই করতে করতে না মানে এদিক দেখতে গিয়ে ওদিক কী হয়েছে বলুন তো। হ্যাঁ, যখন মানুষের একটা ঘর থাকে মানুষের সম্পর্কগুলো দেখবেন অনেক কাছাকাছি থাকে, যে এখানে সব মানুষগুলো একসঙ্গে বসে খাওয়া শোয়া হাসি আহ্লাদ, একই বিছানায় বসে একই ঘরে একই চেয়ারে বসে নিচেই বসে ওপরে বসে এইভাবে। আমার মনে হয় যত বড় বাড়ি যত ঘর তত পর, মানুষ ততই পর হয়ে যায়। এর ঘরে ও, ওর ঘরে ও, এর ঘরে ও। আমরা ছোটো থেকেই ধরতে গেলে একটা ঘরেই মানুষ হয়েছি, তো তাই এখন মনে হয় যে কী বলুন তো, এখন মনে হয় যে ঘর আছে কিন্তু সেইভাবে সেই সম্পর্কগুলো আর থাকছে না। তো আমার এটাই মনে হয় যত ঘর ততই পর। যাই হোক, এখানটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম। ভাবি তো মোছা মোছা করেই দিয়েছে। আর এই ঘাড়ঘাড়ানি আওয়াজ হয়েই যাচ্ছে, আমার একটুও ভালো লাগছে না। কিন্তু ঘাড়ঘাড়ানি আওয়াজ না করলে ওনারা যদি আবার পটল তোলেন তাহলেই তো হয়ে গেল, বাবা এত পয়সা দিয়ে কিনে আনা মাছগুলো, তাহলেই ব্যাস আমার তো প্রচুর মন খারাপ হয়ে যাবে। তার থেকে গাড় করছি, সেটাই সহ্য করাটাই ভালো। কী বলুন, আর এদিকে কলের জল, বাবা মেঘে উল্টো পড়ে যাচ্ছিলাম, বাচ্চা ও জল চালিয়ে দিয়েছে। রান্নার মেনুগুলো আপনাদের দেখিয়ে দিই। শাক ভাজা, একটু পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা, একটু মাছ ভাজা, একটু ডাল সিদ্ধ, একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের, একটু ডিম ভাজা, আর একটু আনারসের চাটনি তো ছিলই, সেটা দিয়ে আজকে লাঞ্চে। তো চলুন, বাচ্চাবাবুর খাবার বেড়ে ফেলেছি, ওরা এখনও স্নান হয়নি। বাচ্চাবাবু ভাতটা খুবই কম খাচ্ছে জানেন তো, অল্পই দিয়েছি, তবে বললো কি অনেক তরকারি করেছো তো। আর আমার থালা ওকে আবার ধপ করে শুয়েও পড়েছে দেখুন। আর আমার থালা বাটি সব নিয়ে আমরা যেমন বসি তেমন বসে পড়েছি, আমাদের খাবার তো এরকম। তো চলুন ও বসুক, তারপরে আমি আমার খাবারটা খেয়ে নিই, ঘুরিতে অনেক বেজে গেল। আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা করলে একটু তেল মেখে পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খেতে, আর সন্ধ্যেবেলা কিছু পাঁপড় ফাঁপড়ও ভাজলাম না, বেগনিও করলাম না। প্রত্যেকদিন তেলের জিনিস একদম খেতে ইচ্ছা করে না জানেন তো, তাই একটু ভাবলাম যে একটু চা মুড়িই খাবো, তাই জন্য একটু পেঁয়াজ কুচি আর একটুখানি তেল আর অল্প একটু মুড়ি নিয়ে দুজনে মিলে বসে পড়েছি। তো উপর থেকে সর্ষের তেলটা একটু ছড়িয়ে দেব। তো এইভাবেই আজকে রান্নাটা করব, মাঝে মাঝে এসে একটু নেড়ে দিয়ে যাব। তো চলুন, একটু তেলটা যেহেতু দিয়েছি একটু নেড়ে নিই। সবসময় একঘেয়েমি সেই কী বলুন তো, কষা কষা না একদমই খেতে ভালো লাগে না, একটু স্যুপ স্যুপ খেতেও ইচ্ছা করে। তো চলুন, আসতে দেরি আছে তাই দুজনের জন্য ভাতটা বেড়ে নিলাম, কারণ এত বেশি রাত করে খাওয়া তো আমার অভ্যাসই নেই। আর বিশেষ করে মাংস হলে সকাল সকাল খেয়ে নিতেই হয়। তো বাচ্চাবাবু বললে অল্প একটুখানি দাও, তো যাই হোক ওকে অল্প একটুখানি দিচ্ছি। ও বেশি খেতেও চায় না, আর সপ্তাহে 2-3 বার মাংস তো হয়েই যায়, তো সেই জন্য বেশি খেতে চায় না। তো চলুন, বাবির জন্য তুলে রেখে দিয়েছি আর বাচ্চাবাবুকে দিয়ে দিলাম। ও বাবা বলে লঙ্কা জন্য তুলে রেখে দিয়েছি, আগে রেডি করে রেখে দিয়েছি সব খাবার দাবার ভাতটা। তো চলুন আমরা এবার খেয়ে নিই। হইতে প্রায় বাজছে 10টা, একটু দেরি হয়েই গেল। অপেক্ষা করলাম একটু যদি তাড়াতাড়ি এসে যায়। তো যাই হোক এলো না দেখে বা বসেই পড়লাম, বা চৌকেও দিয়ে দিলাম। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই, শেষ করে নিই ওরা যদি এসে যায় ওদের দিয়ে টিয়ে তারপর আবার শোবো। তো চলুন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মুখে ব্রাশটা নিয়ে এবার একটু গুরু গুরু করছি, এবার গ্যাসটা মুছে ফেলবো, টেবিলটা মুছে পড়বো। ভাবি আসছে, শেষ ট্রেনে আসছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইমে হাসি খুশি থাকবেন। আর আজকে স্পেশাল ডে, ফ্রেন্ডশিপ ডে। তোমার সকল বন্ধুদের আবারও জানাই প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ঢের সারি ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করলাম। হয়তো সর্বদা হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট। আবার শুতে এসে দেখছি যে একদমই তেলটা ফুরিয়ে গেছে গুড নাইটের। তো তেলটাকে পাল্টে দিতে হলো, পাল্টে দিয়ে তারপরে চালিয়ে দিলাম একটু। তো চলুন, গুড নাইট।